বিসমিল্লাহির রহমানির রহিম। ইরফান কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি হাফিজুর রহমান ফরহাদ আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মাইক্রোসফট এক্সেল 2010 ভার্সনের উপরে আমি একটি সিরিজ টিউটোরিয়াল হাতে নিয়েছি, অর্থাৎ আজ থেকে আমি শুরু করছি মাইক্রোসফট এক্সেলের সিরিজ টিউটোরিয়ালটি। আজ তারিখ হচ্ছে 13 ডিসেম্বর 2018। তো অনেকদিন ধরেই ভাবছি যে সিরিজ টিউটোরিয়ালটি তৈরি করব, আজ শুরু করার সৌভাগ্য হলো আমার। তো আমি চেষ্টা করব আপনাদের A to Z দেখানোর জন্য এবং সহজ সাবলীল ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি কেমন হচ্ছে বা কেমন লাগছে আপনাদের কাছে আমাকে মতামত জানাবেন আপনাদের। আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল কোর্স ইন্ট্রোডাকশন, অর্থাৎ কোর্সের মধ্যে আমি কি কি রাখছি, কোন কোন বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টাই আপনাদের আমি আজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেল ইন্ট্রোডাকশনের উপরে কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। মাইক্রোসফট এক্সেল ফ্রম বিগিনার টু অ্যাডভান্সড, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের উপরে যে কোর্সটি করতে চাচ্ছি আমি, বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সকল ইউজার এই কোর্সটি করতে পারবে। অর্থাৎ যে একদম নতুন, এক্সেলের উপরে কিছুই জানে না, একদম শুরু থেকে জিরো লেভেল থেকে সে শুরু করতে পারবে। এবং অ্যাডভান্স লেভেলে যারা শিখতে চান, অর্থাৎ সামথিং কিছু ধারণা আছে, আরও কিছু শিখতে চাচ্ছেন, তারাও এই কোর্সটি আমার করতে পারবেন। হোয়াট ইউ উইল লার্ন, আপনি কি শিখবেন এখানে। মাস্টার মাইক্রোসফট এক্সেল ফ্রম বিগিনার টু অ্যাডভান্সড, এই বিষয় নিয়ে আমি উপরেই আলোচনা করেছি, টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। লার্ন দ্য মোস্ট কমন এক্সেল ফাংশন ইউজ ইন দ্য অফিস, কমন যে ফাংশন রয়েছে মাইক্রোসফট এক্সেলের, অর্থাৎ অফিস আদালতে যেগুলো সাধারণত ব্যবহার করা হয়, সেই বিষয়ে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। মেনটেন লার্জ শিট অফ এক্সেল ডাটা ইন এ লিস্ট অর টেবিল, কীভাবে মেনটেন করতে হয় লার্জ শিট, বড় ধরনের কোনো শিট, ডাটা, লিস্ট, টেবিল, এই বিষয়ের উপরে। ক্রিয়েট ডাইনামিক রিপোর্টস বাই মাস্টারিং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুলস বাই পিভট টেবিলস, পিভট টেবিল হচ্ছিল একটি পপুলার টুল, যে টুলের মাধ্যমে ডাইনামিক রিপোর্টস তৈরি করা যায়, সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইয়োর বস বাই আনলকিং ডাইনামিক ফর্মুলাস উইথ ইফ, ভিলুকআপ, ইন্ডেক্স, ম্যাচ এবং ফাংশন, মেনি মোর থাকছে। অর্থাৎ ইফ, ভিলুকআপ এগুলো মূলত হচ্ছিল একটি ডাইনামিক ফর্মুলা, আর এই ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা ডাইনামিক রিপোর্টস তৈরি করতে পারি, এবং এছাড়া বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আমি আলোচনা করব। কোর্স কন্টেন্টের ভিতরে থাকছে মাইক্রোসফট এক্সেল 2010 কোর্স ইন্ট্রোডাকশন, যে বিষয়টা আমি এখন আলোচনা করছি এটাই হচ্ছে কোর্স ইন্ট্রোডাকশন। দ্বিতীয়তে থাকছে মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালস, মাইক্রোসফট এক্সেল কি, এক্সেলের সাহায্যে আমরা কী ধরনের কাজ করতে পারবো, সে বিষয়টা থাকবে দ্বিতীয় পর্বে, অর্থাৎ দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। ইন্টারিং অ্যান্ড এডিটিং টেক্সট অ্যান্ড ফর্মুলা, কীভাবে আমরা এডিট করব টেক্সট এবং ফর্মুলা, সেই বিষয়টা আমরা জানতে পারবো। ওয়ার্কিং উইথ বেসিক এক্সেল ফাংশন, এক্সেল ফাংশনের বেসিক বিষয় আমরা জানতে পারবো। মডিফাইং অ্যান্ড এক্সেল ওয়ার্কশিট, কীভাবে এক্সেল ওয়ার্কশিটকে ম্যানেজ করতে হয়, মডিফাই করতে হয়, সে বিষয়টা আমরা জানতে পারবো। ফরম্যাটিং ডাটা ইন অ্যান এক্সেল ওয়ার্কশিট, কীভাবে এক্সেল ওয়ার্কশিট ডাটা ফরম্যাটিং করতে হয়, কালার, বোল্ড, ইটালিক। ইনসার্টিং ইমেজেস অ্যান্ড শেপস ইনটু অ্যান এক্সেল ওয়ার্কশিট, কীভাবে এক্সেল ওয়ার্কশিটের মধ্যে আপনি ইমেজ, শেপ ইনসার্ট করবেন, যুক্ত করবেন। ক্রিয়েটিং বেসিক চার্ট ইন এক্সেল, কীভাবে চার্ট তৈরি করতে হয়। প্রিন্টিং অ্যান্ড এক্সেল ওয়ার্কশিট, কীভাবে প্রিন্ট করবেন এক্সেল ওয়ার্কশিট। ওয়ার্কিং উইথ এক্সেল টেমপ্লেটস, কীভাবে টেমপ্লেটস এডিট করতে হয়, টেমপ্লেটস নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এছাড়া থাকছে এক্সেল ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন কি, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে কীভাবে কাজ করতে হয়। ইম্পোর্টিং বা এক্সপোর্টিং ডাটা, কীভাবে এক্সেল ওয়ার্কশিটের মধ্যে আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করবেন। এক্সেল পিভট টেবিলস, কীভাবে পিভট টেবিল নিয়ে কাজ করতে হয়। ওয়ার্কিং উইথ এক্সেল পিভট চার্ট, ওয়ার্কিং উইথ এক্সেল কন্ডিশনাল ফাংশন, ওয়ার্কিং উইথ এক্সেল লুকআপ ফাংশন, ওয়ার্কিং উইথ এক্সেল টেক্সট বেস ফাংশন,
auditing on an Excel worksheet, protecting Excel worksheet and workbook, mastering Excel what if tools, automating repetitive tasks in Excel with macros, salary sheet থাকবে, result sheet, cash memo এবং কমিশন শিট নিয়ে আমি আলোচনা করব। তো এই ছিল মাইক্রোসফট এক্সেল 2010 কোর্স ইন্ট্রোডাকশন। পরবর্তী ভিডিওতে থাকবে মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালস নিয়ে, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল কি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমার ভিডিও দেখতে থাকুন এবং ভিডিও দেখার সময় অবশ্যই আপনারা সিকোয়েন্স মেনটেন করে আপনারা ভিডিওগুলো দেখবেন, একটার পর একটা, কোনো একটি ভিডিও আপনারা বাদ দিয়ে ভিডিও দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না যারা নতুন ইউজার রয়েছেন সাধারণত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।